বলছিলাম কি হয়েছে? আমাদের মালদা দিলীপ স্মৃতি সংঘের এবার ৭৫ বছর পূর্তি। এই ৭৫ বছর পূর্তিতে আমরা কলকাতার ডেকোরেটর শ্রী সুদীপ্ত পালের সঙ্গে একটা কন্ট্যাক্ট করি যে উনি আমাদের থিমের প্যান্ডেলটা করবেন, কিন্তু মাঝপথে উনি আমাদের টাকা পয়সা নিয়ে মণ্ডপের কাজ না করে পালিয়ে যান। দীর্ঘ 10 দিন ধরে ওনার সঙ্গে কোনো যোগাযোগ পাচ্ছি না, ওনার মোবাইলের সুইচ অফ। এমতো অবস্থা আমরা দিশারা হয়ে পড়েছি, কীভাবে আমরা পুজো মণ্ডপটা করব, পূজাটা করব সেটা ভেবে পাচ্ছি না। আপনারা কত টাকা বায়না দিয়েছেন? মোটামুটি ওনাকে আমরা 3.5 লক্ষ টাকা বায়না করেছি, তার পূর্ণ সমস্ত কিছু রেকর্ড আমাদের কাছে আছে। শুধু কি আপনাদের ক্লাব না অন্য কারো? বালুচর কল্যাণ সমিতি প্রায় 5 লক্ষ টাকা করেছেন, বেলতলা ক্লাব প্রায় 1 লক্ষের উপরে করেছেন অ্যাডভান্স, কৃষ্ণপল্লীও প্রায় 1 লক্ষের উপরে। কতগুলো ক্লাব? মোটামুটি 5টা ক্লাব। এখন কি করবেন? এখন আমরা চেষ্টায় আছি মালদার লোকাল লেবারকে দিয়ে, যারা আমাদের এই আগে প্যান্ডেল করেছে তাদের শরণাপন্ন হয়েছি, তাদের সহযোগিতায় আমরা মণ্ডপটা করার চেষ্টা করছি। প্রশাসন বা মুখ্যমন্ত্রীকে? প্রশাসনকে জানিয়েছি, আমি নিজে এসপি সাহেবের সঙ্গে কালকে কথা বলেছি, উনি আমাদের পূর্ণ আশ্বাস দিয়েছেন এবং তদন্ত করে বলছেন যেটা আমি পুরো তদন্ত করে সব কিছু বের করবো। আপনাদের কাছে মাঝপথে ছেলে চলে গেছে, তো আপনাদের দিলীপ স্মৃতি সংঘ তো প্রতি বছরই চমক দিয়ে থাকে, মালদাবাসী আপনাদের দিকে তাকিয়ে থাকে, তো এবারও আমরা চমক দেবো। আমরা চেষ্টায় আছি, আমরা মেম্বাররা, ক্লাব মেম্বাররা রাত জেগে যেভাবে হোক একটা পুজো মণ্ডপটাকে যেভাবে দাঁড় করাবো। আপনারাও কাজ করছেন? হ্যাঁ, আমাদের থিম মেকার আছেন ক্লাবের নিজস্ব ক্লাব সভাপতি কৃষ্ণ কুমার দাস, ওনার সহযোগিতায় আমরা আপনারা হাত লাগিয়েছি। হ্যাঁ, আমরা হাত লাগিয়েছি পুজো মণ্ডপটাকে যেভাবে হোক পুজোটাকে আমরা দাঁড় করানোর চেষ্টা করি, যেহেতু আমাদের ৭৫ বছর পূর্তি। আমাদের কুতুবপুর নয়াগ্রাম হিমালয় সংঘ ক্লাব, আমাদের ক্লাব হিমালয় সংঘ এবছর আমাদের ৭৬তম দুর্গাপূজা। আমাদের এবারের থিম ছিল ভোগলা পাতার একটা প্যান্ডেল, যেটার আমাদের থিমে নাম দিয়েছিলাম আমরা জাতি। শুধু না, তার সাথে আমাদের যে ডেকোরেটর দায়িত্ব নিয়েছিলেন তিনি সে সুন্দরভাবে সেই থিমটাকে ছাড়িয়ে সাজিয়ে আমাদের নাম দিয়েছিলেন আদিম নাগা দেশে মা এলোরে নববেশে। এই ছিল এবছর আমাদের থিম। আমরা সুদীপ্ত পাল কলকাতার ঝিল রোড যাদবপুরের একটি সংস্থা, তাদেরকে আমাদের দায়িত্ব দেওয়া হয়েছিল এবারের প্যান্ডেল নির্মাণের জন্য। কিন্তু আমরা দেখলাম মাঝপথে কাজ চলাকালীন সে হঠাৎ করে সেখান কাজকর্ম অসম্পূর্ণ রেখে চলে গেল। আমরা বিভিন্ন সূত্রে খোঁজখবর নিয়ে জানতে পারছি শুধু আমাদের ক্লাব নয়, এবার মালদা জেলা শহরের ইংরেজবাজার শহরের বেশ কয়েকটি নামী পুজোর দায়িত্বে সে ছিল এবং সে এই প্রতারণা করে প্যান্ডেলের কাজ অসম্পূর্ণ রেখে এখান থেকে পালিয়ে গেছে। আমরা থানাতেও অভিযোগ জানিয়েছি, বিভিন্ন সংস্থার কাছে অভিযোগ জানিয়েছি এবং প্রশাসনের দ্বারস্থ আমরা হয়েছি। বলছি, কত টাকার বাজেট ছিল এবং কত টাকা দিয়েছিলেন আপনারা? আমরা এখনো পর্যন্ত তাকে 2,40,000 টাকা দিয়েছিলাম। আমাদের বাজেট খুব বেশি না, 5-6 লাখ টাকার মতো আমাদের বাজেট। কতটা অসুবিধাতে পড়লেন এই যে এত সুন্দর একটা থিম ছিল তার মধ্যে ডেকোরেটর ভেঙে যাওয়া, এটাতে কি অসুবিধা হলো? চূড়ান্ত অসুবিধা হলো এই কারণে যে আমরা তো যে প্ল্যানিংটা করেছিলাম, আমরা তো সকলেই শিল্পী নই, শিল্পীর সাহায্য নিয়ে প্যান্ডেলটা হচ্ছিল এবং সুদীপ্ত ঘোষ যে ছেলেটা সুদীপ্ত পাল যে ছেলেটি নিজে এর আগে আমাদের সাথে বিভিন্ন জায়গায় কাজও করেছে মালদা শহরে, তাকে ভরসা করেছিলাম, তাকে বিশ্বাস করেছিলাম। সে এই বিশ্বাসঘাতকতাটা করার ফলে হলো কি, আমাদের শেষ মুহূর্তে জেলার ডেকোরেটর যারা সাধারণত কাজ করেন তাদেরকে হাতে পায়ে ধরে অনুরোধ করে পরিস্থিতিটা বুঝিয়ে তাদের সাহায্য নিয়ে কাজটা করতে হচ্ছে। মানে আগের মতন আপনারা আর পাচ্ছেন না? সম্ভবই না, কারণ যে অল্প সময়ের আগে, এটা যদি কিছুদিন আগেও হতো তাহলে এতটা কিছুটা সম্ভব হতো, কিন্তু একদম শেষ মুহূর্তে এটা হয়ে যাওয়ায় যে সমস্ত মেটেরিয়াল দিয়ে এই প্যান্ডেলটা হওয়ার কথা ছিল সেটা সহজলভ্য নয়, সবার কাছে এটা থাকবে না। ওই সুদীপ্ত পালের কাছ থেকেই আমরা এটা পাওয়ার জন্যই ব্যবস্থাটা করেছিলাম। বিশেষ করে হোগলা পাতার যে কাজটা এবছর মণ্ডপে আমাদের হওয়ার কথা ছিল এবং যেটা অত্যন্ত আকর্ষণীয় হতো, আমরা ভেবেছিলাম যে গত বছর আমাদের ৭৫ বছর পূর্তি হয়েছে, এবছর ৭৬-এও আমরা একটা কিছু নতুন চমক জেলাবাসীকে উপহার দেব, সেই জায়গাটা আর থাকবে। দুর্গাপূজা ফোরামের পক্ষ থেকে আজকে আমাদের যে শহরে 5টি বড় ক্লাব যারা এই অবস্থায় খুব
দুর্বিষহ অবস্থার মধ্যে চলছে। অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি বালুচর কল্যাণ সমিতি, দিলীপ স্মৃতি সংঘ, হিমালয় সংঘ, বেলতলা ক্লাব এবং কৃষ্ণপল্লী কল্যাণ সংঘ, এই 5টি ক্লাব যারা ডেকোরেটরের সঙ্গে কন্ট্যাক্ট করেছিল তাদের থিমের প্যান্ডেলের বিষয়ে গড়িয়া তাদের কাছ থেকে অ্যাডভান্স টাকা নিয়ে এখন উনি নিরুদ্দেশ। এই বিষয়ে 5টি ক্লাব থানায় তাদের লিপিবদ্ধ করেছেন, ডায়েরি করেছেন। তার সঙ্গে পোড়ামো এগিয়ে গিয়ে পোড়ামো তাদের পাশে থেকে তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। তাই মতো অবস্থায় যাতে পুজো প্যান্ডেলগুলো কমপ্লিট করতে পারে এবং তাদের যেন পুজো মণ্ডপ আলোকময় হয় এবং প্যান্ডেল সম্পূর্ণ করতে পারে, সেই দিকে দৃষ্টি নিক্ষেপ করছি। আমরা দুর্গাপূজা ফোরাম প্রশাসনকে জানাচ্ছি তারা যেভাবে আমাদেরকে সাহায্য করছে আরও বেশি উদ্যোগ নিয়ে এই বিষয়ের তথ্য বের করে আসামিকে শাস্তি দেওয়ার একটা জায়গা তৈরি করা হোক। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।